हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम। बंधुरा এই ভিডিওতে ক্লাস 8 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর যে অঙ্কের সেকেন্ড সেমিস্টার এভ্যালুয়েশনের 3 নম্বর স্কুলটা আছে বালুরঘাট গার্লস হাই স্কুল এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে শূন্যস্থান পূরণ করো। লোক সংখ্যা ও দিন সংখ্যার সাথে এখানে সমানুপাতি আছে, তো এখানে হবে ব্যস্ত সমানুপাতি, অর্থাৎ যদি লোক সংখ্যা বাড়ে কোনো কাজের ক্ষেত্রে তাহলে দিন সংখ্যা অটোমেটিক কমে যায়, অর্থাৎ বেশি লোক কম দিনে কাজ করতে পারে। আবার যদি লোক সংখ্যা কমে যায় তাহলে একই কাজ করতে দিন বেশি লাগবে, অর্থাৎ লোক বাড়লে দিন কমছে, লোক কমলে দিন বাড়ছে। সুতরাং লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। ব্যস্ত সমানুপাতি। এখানে দুই জায়গায় আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যখন অনুরূপ কোণগুলির পরিমাপ সমান হয় তখন সরলরেখা দুটি সমান্তরাল হয়, এটা সমান্তরাল হবে। আর তিন জায়গায় আছে এ কিউব প্লাস বি কিউব এর একটি উৎপাদক এ প্লাস বি হলে অপর উৎপাদক কি হবে? তাহলে এ কিউব প্লাস বি কিউব যদি আমরা সূত্রে ভেঙে দিই, এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা একটা উৎপাদক আর এটা আরেকখানা উৎপাদক, অর্থাৎ একটা উৎপাদক যদি এ প্লাস বি হয় আর একটা উৎপাদক হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অপর উৎপাদক হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে আছে দুটি ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত লেখো। তো এর জন্য তোমরা এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে দেখতে পাচ্ছ, তো এর থেকে যে কোনো একটা শর্ত লিখতে পারো। যেমন এক দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস 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 শর্ত বলবো, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হবে। বা আমরা এখানে আরও দেখতে পাচ্ছ পরপর তিনটে আছে, বা তিনটে না চারটে আছে, তোমরা এখান থেকে যে কোনো একটা লিখতে পারো। এটা ক্লাস 7 অঙ্কের বই 126 পৃষ্ঠা। তারপরে আছে যে প্রদত্ত চিত্রে এক্সের মান নির্ণয় করো। এখানে ছবি দেওয়া আছে, এক্সের মান বের করতে হবে। তাহলে এই কোণটা যদি 68 ডিগ্রি হয়, এই কোণের নাম এইচ জি ডি। কোণ এইচ জি ডি সমান 68 ডিগ্রি। এই কোণটা 68 ডিগ্রি, তাহলে ঠিক অনুরূপ কোণ এটাও 68 ডিগ্রি হবে, এর নাম ইএইচবি সমান অনুরূপ কোণ ইএইচবি, অর্থাৎ এই ইএইচবি এই কোণটা 68 ডিগ্রি। আবার এটা আর এটা মিলে সরল কোণ, আবার এক্স ডিগ্রি প্লাস এই ইএইচবি যেটা 68 ডিগ্রি আছে দুটো মিলে সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায় এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ করতে হবে এই 68 ডিগ্রি। এটা হাতে 1 7 7 থেকে 8 112 ডিগ্রি। তাহলে অতএব এক্স সমান 112।
দুই জায়গায় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 4ab(x) ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু স্কোয়ার আছে তাহলে উভয়ের মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটা যদি মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে সেটা হবে কি, যে এই যে 4ab জায়গাতে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ 4ab সূত্র আমরা জানি। 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার থেকে a মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করলে 4ab হয়। তো যেহেতু এখানে এই দুটো উৎপাদক এটা আর এটা আছে, তাহলে এই দুটো উৎপাদক বিয়োগ করলে আমরা 4ab পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার লিখব প্লাস 4 যে ab আছে এর জায়গাতে লিখব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো 4ab হলো এক্স পার্টটা দিলাম মাইনাস পুরোটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার তার সাথে এক্স প্লাস a মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার তার সাথে এক্স মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার সমান এই দুটো পদ থেকে এক্স কমন নেওয়া যাবে। এক্স কমন নিলে পড়ে থাকবে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আর একটা এক্স থাকবে, আর এখানে যেহেতু এক্স কমন নিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার থাকবে। আর এই দুটো পদ থেকে এটা আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার আছে, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে সেটা কমন নিলে পাবো এখানে একটা এক্স পড়ে থাকছে, মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে মাইনাস এ প্লাস এখানে a প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে, কারণ a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিয়েছি। তো এক্স প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস a প্লাস বি হোল স্কোয়ার দুই পদে আছে, এ পদে আছে এ পদে আছে, তাহলে এটা যদি কমন নিই, কমন নিলে পাবো a প্লাস বি হোল স্কোয়ার, এটা কমন নিলাম, তাহলে এখানে এক্স পড়ে থাকবে, আর এ পার্টটাতে a মাইনাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে, এক্স মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে লেখা যাবে এক্স প্লাস a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এক্স লিখলাম, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিলে পাওয়া যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই হওয়ার কথা, কিন্তু যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে পরের চিহ্নগুলো এই মাইনাসটা মাইনাস হলো, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। এবার দুই দাগে এটা আছে, a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার। এখানে পেলাম a স্কোয়ার, এখন এই দুই প্রান্ত যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, a স্কোয়ার ইন্টু এটা হলো 6/a স্কোয়ার, a স্কোয়ার স্কোয়ার কেটে গেল, পেলাম 6, 6কে ভেঙে 1 করতে হবে। তাহলে 6কে ভেঙে 1 করতে গেলে আমরা জানি 3 দুগুণ 6, 3 মাইনাস 2 করলে এখানে 1 হলো মাইনাস 6/a স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 হবে মাইনাস 6/a স্কোয়ার সমান এখানে a স্কোয়ার প্লাস 3 পাচ্ছি, আর একটু আগে পরে করে লিখলে, আগে পরে করে লেখার দরকারও নেই, এখানে -2
আচ্ছা -6/a²। তো এটাকে একটু সরলভাবে করার জন্য আমি এই 2 এর উপর নিচে a² দিয়ে গুণ করলাম। তাহলে a² কেটে গেলে কিছু থাকছে না, 1 পড়ে থাকছে। 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়, এখানে 2 ছিল, এটা হিসাব করে 2 আসছে। তাহলে এখন এই দুটো পদ এখানে পেলাম a² + 3 মাইনাস এখানে 2/a² যদি কমন নিই, 2/a² কমন নিলাম, তাহলে a² পড়ে থাকবে। যেহেতু মাইনাসের পরে ব্র্যাকেট শুরু করেছি, এটা প্লাস হয়ে যাবে। তাহলে a² কমন নিয়েছি নিচে, তাহলে a² থাকছে না। আর 6 থেকে 6 আছে, 2 কমন নিচে, তাহলে 3 থাকবে। তাহলে পেলাম সমান a² + 3 কমন নিলাম আবার, তাহলে এখানে 1 পড়ে থাকছে, -2/a² পড়ে থাকছে। তাহলে এটাকে সরল করতে গেলে a² + 3 একে ভাগ করলাম a দিয়ে, আর 1 - 2/a², একে যেহেতু a দিয়ে ভাগ করেছি, একে a দিয়ে গুণ করলাম। তাহলে উপর নিচে কেটে গেলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে এখানে হবে a²/a + 3/a, আর এখানে হবে a এর সাথে 1 গুণ করলে a -2a/a²। a কাটলে a থাকছে, এখানে a এবং a² কাটলে a থাকছে। তাহলে এখানে হবে a + 3/a, আর এখানে হবে a - 2/a। এটা উত্তর। তো এখানে 6 × x - y তার হোল স্কয়ার, মাইনাস কমন নিলে x - y -15। তাহলে x - y এর জায়গাতে যদি a ধরে নিই, তাহলে 6 × a², এখানে কি করলাম, এখানে x - y সমান a ধরলাম। তাহলে 6a² হলো, = 90, 90কে ভেঙে 1 করতে হবে, তাহলে 9 × 10 = 90 হয় আমরা জানি। তাহলে এখানে 10 - 9 a -15, এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে 6a² - 10a -a + 9a -15। তাহলে এখান থেকে কমন যাবে 2a, তাহলে 2a কমন গেলে থাকছে 3a -5 × 2 = 10, আর এই দুটো পদ থেকে 3 কমন নিলে 3a -3 × 5 = 15, 5 সমান 3a - 5, যদি দুই পদ থেকে কমন নেওয়া যায় 2a + 3 থাকছে। তাহলে 3a, এখানে a এর মান যেহেতু x - y, তাহলে এখানে x - y বসাতে হবে। ব্র্যাকেট দিলাম, 3 দিলাম, a এর জায়গাতে x - y দিলাম -5, 2 আছে, a আছে, তাহলে এখানে 2x - y + 3, 3x - 3y -5, 2x - 2y + 3, এটা উত্তর। 4 দাগে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 400 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল।
3 দিন পর আরও 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে। এটা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। তো প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা আর এখানে আছে সময়টা দিনে আর লোক সংখ্যা জনে। তো এখানে আছে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, 3 দিন পরে 1000 জন লোক অন্যত্র চলে গেলেন। তাহলে 3 দিন পর 9 থেকে 3 দিন গেলে থাকে 6 দিন। তাহলে 4000 জন যে লোক আছে তাদের 6 দিন ওই খাবার চলার কথা, কিন্তু 1000 জন যেহেতু অন্যত্র চলে গেলেন সেহেতু অবশিষ্ট খাবার কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে এখানে লোক সংখ্যার জায়গাতে 4000 এবং যে খাবার চলবে এটা 9 - 3 দিন অর্থাৎ 6 দিন চলতো, কিন্তু 1000 জন লোক যদি চলে গিয়ে থাকে তাহলে লোক সংখ্যা হবে 4000 - 1000 সমান 3000 জন। আর এখানে কতদিন চলবে সেটা বের করতে হবে, তাই এটা আমরা x ধরে নিলাম। তো এখানে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক হবে, কারণ লোক যদি বেশি হয় তাহলে যে খাবার আছে সেটা কম দিন চলবে, কম সময় ধরে চলবে, অর্থাৎ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আর লোক সংখ্যা যদি কম হয় তাহলে যে খাবার মজুদ আছে সেই খাবার অনেক দিন ধরে খেতে পারবে, অর্থাৎ লোক সংখ্যা বাড়লে সময় কমছে, আবার লোক সংখ্যা যদি কমে যায় সময় তখন বেড়ে যাচ্ছে। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের এখানে হবে ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। সুতরাং সমানুপাতটি হলো এখানে 4000:3000 সমান 6:x হওয়ার কথা ছিল যদি সরল সম্পর্ক হতো, কিন্তু যেহেতু ব্যস্ত সম্পর্ক এই অনুপাতকে সোজা করে নেব, এই অনুপাতকে উল্টো করে নেব, অর্থাৎ 4000:3000 সমানুপাতি এখানে 6:x হওয়ার কথা ছিল যদি সরল সম্পর্ক হতো, কিন্তু যেহেতু ব্যস্ত সম্পর্ক সেহেতু x আগে হবে এবং 6 পরে হবে। তাহলে যদি বাই দিয়ে লিখি 4000/3000 সমান x/6। এখন কাটাকুটি করলে এখানে 3 থাকছে, এখানে 4 থাকছে, তাহলে 3x সমান 4 × 24 বা x সমান 24/3, কাটাকুটি করলে 3 × 8 = 24, তাহলে এটা হলো 8। অতএব অবশিষ্ট আর 8 দিন চলবে। দুই জায়গায় আছে দুটি সমানায়তন পাত্রে যথাক্রমে 1/3 এবং 1/4 ফলের রস ছিল। রেশমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালল। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লেখো। তাহলে এখানে দুটি পাত্র, প্রথম পাত্রে 1/3 এখানে 1/3 ফলের রস আছে, সুতরাং জল থাকবে 1 - 1/3। আর দ্বিতীয় পাত্রে 1/4 ফলের রস আছে, তাহলে জল থাকবে 1 - 1/4। তাহলে সেটা আগে বের করে নিই। যেহেতু সমান মাপের পাত্র বলা আছে সুতরাং পাত্রের আয়তন নিয়ে কোনো
সমস্যা নেই এখানে বা কিছু ভাবতে হবে না। তাহলে কত অংশ জল এবং কত অংশ ফলের রস সেটা বের করতে হবে। তাহলে প্রথম পাত্র যেটা আছে, প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ সমান 1/3 অংশ এবং জলের পরিমাণ সমান 1 - 1/3 অংশ। 3 লসাগু, তাহলে এখানে 1 ভাবতে হবে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ 3 1 কে 3 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ 1 অংশ, তাহলে সমান হলো 2/3 অংশ। তাহলে এটা হলো ফলের রস, এটা জল। দ্বিতীয় পাত্রে বা দ্বিতীয় গ্লাসে বা দ্বিতীয় পাত্রে লিখি, দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ সমান, এখানে আছে 1/4 অংশ এবং জলের পরিমাণ সমান 1 - 1/4 অংশ। এখানে 1 এবং 4 এর লসাগু 4 হলো। এখন 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হচ্ছে, 4-এর সাথে উপরের 1-এর গুণ, তাহলে হলো 4 × 1 = 4 মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1-এর গুণ, 1 1 1 অংশ, তাহলে এটা হলো 4 থেকে 1 বিয়োগ করলে 3, নিচে 4, 3/4 অংশ। তাহলে ফলের রসের মোট অংশ বা এগুলো নতুন পাত্রে ঢালা হয়েছে, তাহলে নতুন পাত্রে ফলের রসের অংশ প্রথম পাত্রে ছিল 1/3 আর দ্বিতীয় পাত্রে ছিল 1/4। 3/4 = 12, 3 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে 1-এর গুণ, 4 1 = 4 প্লাস 4 দিয়ে ভাগ করলে 3, 3 1 = 3 সমান 7/12 অংশ। ও জলের অংশ প্রথম পাত্রে 2/3 আর দ্বিতীয় পাত্রে 3/4 অংশ। 3 এবং 4 লসাগু 3/4 = 12, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হচ্ছে, 4-এর সাথে 2-এর গুণ, 4 2 = 8 প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3-এর সাথে 3-এর গুণ, 3 × 9 অংশ, তাহলে 8 এবং 9 হয়ে গেল 17/12 অংশ। তাহলে 7/12 এবং 17/12 অংশ হলো, এই দুইয়ের অনুপাত করতে হবে। ফলের রস ও জলের অনুপাত সমান 7/12 = 17/12। তাহলে যেহেতু নিচে 12 রয়েছে দুই জায়গার ক্ষেত্রে, তাহলে প্রথমটা 7/12 তার সাথে 12 গুণ করলাম, আর 17/12 এর সাথেও 12 গুণ করলাম, ওপর নিচে 12 কেটে দিলে পাচ্ছি 7:17। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।